যে সুনান আবি দাউদ এর 4 জন ছাত্র মোট 4টা নুসখা লিপিবদ্ধ করছে। একটা নুসখাকে বলা হয় নুসখায়ে আবু আলী লুলুই। আবু আলী লুলুই ওনার পরিপূর্ণ নাম মুহাম্মদ ইবনে আহমদ আমর আল বাসরি ওয়াল লুলুই। ওনাকে লুলুই কেন বলা হয়তো? উনি যেহেতু মণিমুক্তা উনি ক্রয় বিক্রয় করতেন, বেচা কিনা করতেন, ওই দিকে লক্ষ্য করে ওনাকে লুলুই বলা হইতো। আবু আলী আল লুলুই উনি একটা নুসখা লেখছেন আবু দাউদের, যেই নুসখাটা আমাদের এই পূর্বাঞ্চলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত জায়গাতে ওনার এই নুসখাটাই প্রসিদ্ধ। এবং আমরা যে নুসখা পড়ি এই আবু আলী লুলুই এই নুসখা। উনি এই নুসখাটা 275 হিজরিতে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহর কাছ থেকে রওয়ায়াত করছেন এবং লিপিবদ্ধ করছেন। তাহলে 275 হিজরিতে যদি এই নুসখাটা আবু আলী লুলুই লিখে থাকেন, তাহলে বলো তো দেখি এরপরে কি আর কোন নুসখা লিপিবদ্ধ করা সম্ভব? কারণ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহর ওফাত কত সালে, কত হিজরিতে? 275 হিজরি। তাহলে আমরা বলতে পারি সর্বশেষ যে নুসখা ছিল সেই নুসখা থেকে নুসখায়ে আবু আলী লুলুই এই ইমাম আবু দাউদ আমরা যে নুসখা পড়ি এই নুসখা, সেজন্য এই নুসখাটা হচ্ছে আসাহুন নুসখ, যেহেতু সর্বশেষ নুসখা, সেজন্য সব থেকে বিশুদ্ধ নুসখা কি আমাদের এই যে নুসখাটা নুসখায়ে আবু আলী লুলুই। 2 নম্বর হচ্ছে নুসখা ইবনে দাসা। নুসখা ইবনে দাসা, ওনার ইবনে দাসার পরিপূর্ণ নাম আবু বকর মুহাম্মদ ইবনে বকর ইবনে দাসা। ওনার এই নুসখাটা বিলাদে মাগরিব তথা পশ্চিমাঞ্চলে ওনার এই নুসখাটা বেশি প্রসিদ্ধ। নুসখা ইবনে দাসা আর নুসখা লুলুইয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধু তাকদিম আর তাখিরের পার্থক্য। নুসখা ইবনে দাসা আগে লেখা হয়েছে আর নুসখা আবু আলী লুলুই পরে লেখা হয়েছে। 3 নম্বর হচ্ছে নুসখা আবু ঈসা আর রমলি। ওনারা প্রত্যেকে কিন্তু ইমাম আবু দাউদের ছাত্র, সেই জন্য তো ওনার কাছ থেকে রওয়ায়াত করছেন, লিপিবদ্ধ করছেন। নুসখা আবু ঈসা আর রমলি, ওনার পরিপূর্ণ নাম ছিল আবু ঈসা ইসহাক ইবনে মুসা আর রমলি। ওনার এই নুসখাটাও নুসখা ইবনে দাসার নিকটবর্তী, কাছাকাছি, বেশি পার্থক্য নেই। 4 নম্বর নুসখা ছিল ইবনুল আরাবি। ওই যে কিছুক্ষণ আগে ইবনুল আরাবির একটা মত সুনান আবি দাউদ সম্পর্কে পেশ করছিলাম। এই নুসখা ইবনুল আরাবির আসল নাম, পরিপূর্ণ নাম আবু সাইদ আহমদ ইবনে মুহাম্মদ। এই 4 নম্বর নুসখা ইবনুল আরাবি, এই নুসখাটা অসম্পূর্ণ। এই নুসখার মধ্যে কিতাবুল ফেতান উল্লেখ করা হয় নাই, কিতাবুল মালাহিম উল্লেখ করা হয় নাই, এবং কিতাবুল হরুফ এবং কিতাবুল লেবাসের অর্ধেক উল্লেখ করা হয় না। এই নুসখাটা যেহেতু অসম্পূর্ণ, সেজন্য এই নুসখাটার তেমন প্রচার প্রসার নেই। এই যে 4টা নুসখা 4 জন ছাত্র লিখছেন, এবং 4টা নুসখার মধ্যে কিছু কিছু পার্থক্য আছে। এই পার্থক্য গুলা কেন হয়, এটা একটা প্রশ্ন। যে এই আবু দাউদের নুসখার এক একটা নুসখার মধ্যে এক এক ধরনের হয়, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা বর্তমান যুগে যেমন ওস্তাদের কাছ থেকে ছাত্র ওস্তাদের কাছ থেকে আমরা পড়াশোনা করি কিভাবে? ওস্তাদের সামনে একখানা কিতাব থাকে, ছাত্রদের সামনে আর একটা কিতাব থাকে। তো উস্তাদের কিতাব দিকে পড়ান, আর ছাত্ররা তালিবুল আলমরা তাদের সামনে কিতাব রেখে তারা বুঝেন। কেন? আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কিতাবের ব্যবস্থা আছে, সেজন্য ব্যবস্থা আছে, ছাপাখানা আছে, মাকতাবা আছে, কিতাব পর্যাপ্ত পরিমাণ আছে। সবার সামনে এক একটা কপি রাইখে আমরা দরসের মধ্যে বসতে পারি। কিন্তু ইমাম আবু দাউদ যেই যুগের ছিলেন, ওই যুগের অবস্থা ছিল এমন, তখন কোনো ছাপাখানা ছিল না, আর এই পরিমাণ অসংখ্য কিতাবাদি পাওয়া যেত না যে উস্তাদের সামনে একখানা থাকবে, প্রত্যেকটা ছাত্রের সামনে আলাদা আলাদা থাকবে। বরং যেই ছাত্র ইমাম আবু দাউদের কাছে বা উস্তাদের কাছে গিয়ে পড়তে চাইতেন, তার কাছে চলে যেতেন, সেখানে গিয়ে উস্তাদের সামনে বসতেন, কলম খাতা থাকতো, আর ওনার কুওয়াতে হাফেজা ওই যুগে আল্লাহ পাক বিষয় দিয়ে দিয়েছিলেন। কারণ হাদিস তো সংরক্ষণ করা লাগবে, কিতাবাতর ব্যবস্থা পরিপূর্ণ ছিল না বিধায় আল্লাহ সংরক্ষণ করার জন্য যা দেওয়া দরকার তার বিকল্প কুওয়াতে হাফেজা আল্লাহ এরকম শক্তিশালী করে দিতেন। তো ফলে উস্তাদ বলতেন
উস্তাদের কাছে হয়তো একখানা কপি থাকতো, যে কপিটা উস্তাদ নিজে লেখছেন, অথবা উস্তাদ নিজের হেফজ থেকে বলতেন। আর ছাত্রের সামনে, তালিবুল আলমের সামনে কোনো কিতাব নাই, খাতা কলম থাকতো, উস্তাদ যে বলতেন সেগুলা তালিবুল আলমরা লিখে রাখতেন। তো একই সময় পড়ানোর সময় যদি একাধিক ছাত্র থাকে, সব ছাত্রের জেহেন কি সমান থাকে না, ভিন্ন ভিন্ন থাকে, এক একজনের এক এক কোয়ালিটি ভিন্ন ভিন্ন হয়। আবার একজন উস্তাদ গত বছর যেমন পড়াইছেন, এই বছর এসব তাকরীরের মধ্যে কিছুটা ব্যবধান হয় না? অবশ্যই হয়। তাহলে ছাত্রের ব্যবধানে এবং উস্তাদের তাকরীরের ব্যবধানে দেখা যায় যে যে সমস্ত তালিবুল ইলমরা এক এক বছর লেখছেন, লিখতে গিয়ে একটু কম বেশি হয়ে গেছে, এবং হওয়াটা স্বাভাবিক। ছাত্রের ব্যবধানের কারণে এবং উস্তাদের তাকরীরের ব্যবধানের কারণে। ফলে তোমার এক একজন ছাত্র এক একটা লেখছেন, এক একটা কপি হয়ে গেছে। তো আমাদের যে নুস্খায় আবু আলী আল-নুরি, উনি যেহেতু সর্বশেষ ক্লাসের সর্বশেষ বেঞ্চের ছাত্র ছিলেন, উনি যখন লিপিবদ্ধ করছেন, ওনার সময় যে বক্তব্যরা, যে তাকরীরটা দিচ্ছেন, ওই তাকরীর সম্মিলিত কিতাব যেটা আমাদের সামনে বর্তমানে বিদ্যমান, এবং বেলাদে মাসরিক তথা পূর্বাঞ্চলে এই কিতাবই কি প্রচলিত। আর এক একজন ছাত্র এক এক ধরনের কি করছেন, কিতাব লিখছেন। সেজন্য শুধু এই কিতাব না, এই উসুলটা প্রত্যেকটা নুসখার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে একই উস্তাদের কিতাব ভিন্ন ভিন্ন নুসখা হয় কেন? ওই বর্তমান যুগ আর ওই উস্তাদের যুগের মধ্যে, বা কিতাব লেখনের, যে যুগে কিতাব লেখছেন ওই যুগের কিতাব লেখনের মধ্যে পার্থক্য হওয়ার কারণে।